নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি বাইট। আজ আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে এসেছি, দই কাতলা। দেখুন, কড়াটাকে ভালো করে গরম করে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন অয়েলটাকেও ভালো করে গরম করে আগে থেকে নুন মাখানো কাতলা মাছগুলো কড়াতে দিয়ে ভালো করে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশিও ভাজা হবে না, খুব কমও ভাজা হবে না। এই রান্নাটা পুরোটাই রিফাইন অয়েলে হবে, যেহেতু এখানে দই ব্যবহার হবে। সাদা রঙের হয়, তাই কোনো কালারও ইউজ হবে না। ধরে ধরে ভাজবেন, খুব বেশি আছে ভাজবেন না, তাহলে কি হবে, ভিতরটা ভাজা হবে না, বাইরেটা ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে একটু ভেজে নেবেন। দেখুন, আমি যেমন ভাজছি ওরকম করে ভাজবেন ধরে ধরে। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিলাম। এই গরম তেলেতেই আমি ফোড়ন দেব, যেমন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়ব, নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজবেন, বা পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে। তারপরে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট বাটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা খুব ভালো করে ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মিডিয়াম আঁচেই করবেন, পুরো রান্নাটা মিডিয়াম আঁচেই হবে, যেহেতু সব বাটা মশলা আছে, বাটা মশলা ভাজতে একটু সময় লাগে। দেখুন, ভালো করে ভাজা হয়ে গেলে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আগে থেকে বেটে রাখা চারমগজ, পোস্ত, কাজু বেটে রাখাটা দিয়ে দেব। দিয়ে এটাকেও মিডিয়াম আঁচে ভালো করে ভাজতে হবে, যেহেতু কাজু আছে, কাজু বাটা আছে, কড়াতে লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে, তাই একে ধরে ধরে ভাজতে হবে যতক্ষণ না অয়েল ছেড়ে দেয়। অয়েল যখন ছেড়ে দেবে, আগে থেকে ভালো করে ফেটিয়ে রাখা টক দই আমি দিয়ে দেব। টক দইটাকেও ভালো করে ভাজতে হবে, যেহেতু টক দই থেকে জল ছাড়ে। জলটা টেনে নিয়ে যখন তেলটা ছেড়ে দেবে, ভাববেন হয়ে গেছে ভাজা। মিডিয়াম আঁচে ভাজবেন। দেখুন, আমি যেমন ধরে ধরে ভাজছি, আপনারাও ধরে ধরে ভাজবেন। এরপরে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়েও ভালো করে নাড়ব। ভালো করে নেড়ে চেড়ে তারপরে দেব স্বাদ মতো চিনি। দেখুন, আমি চিনিটাও দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাটা হালকা মিষ্টি হালকা ঝাল হয়, তাই এতে নিজেদের স্বাদ মতো চিনিটাও অ্যাড করবেন। এটাও ভালো করে নেড়ে ছেড়ে আমি জল দিয়ে দেব। দেখুন, আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে নেড়ে আপনার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে এটাকে ফোটাবো, যাতে একটু জলটা মশলাটা ফুটে যায়।
মশলাটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে দেব। আবার খানিকক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখবো, যাতে মাছের ভিতরে সব মশলা ঢুকে যায়। দেখুন আমার রান্না অলমোস্ট রেডি। খুব অল্প মশলায় সুস্বাদু রান্না। একটা পাত্রে আমি এগুলো সার্ভ করে নেব। আপনারাও বাড়িতে এটা বানিয়ে খাবেন। খুব সুন্দর টেস্টি খাবার দই কাতলা। এই দই কাতলা থাকলে তো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন কত সুন্দর আমার রান্নাটা রেডি। আপনারাও বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। আপনারা ভালো লাগলে বাড়িতে রেসিপিটা ট্রাই করুন, আপনারা খান, সবাইকে খাওয়ান, ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।